देखছেন एजीडी लाइव 24/7। आप देख रहे हैं যেহেতু বন एजीडी लाइव অভূতপূর্ব সারা 24/7। যে ত্রিপুরা যে সকাল থেকে সাবরুম থেকে ধর্মনগর বহু জনপদে মানুষ স্বতঃস্ফূর্ত বেরিয়েছেন। কোথাও আমাদের এই বন যারা করেছেন তারা জবরদস্তি করে এই 2-4টা গাড়ি রাস্তায় নেমেছিল, এটাকে থামাতে চেষ্টা করেনি। যারা দোকান বন্ধ রেখেছে, এক দু একটা দিন খুলেছে, তাদেরকে বন্ধ করেনি। কিন্তু মানুষ নিজ থেকেই এই বন্ধে সাড়া দিয়েছেন। শুধু একটা জায়গাতে শুধু কিছু যুবক খামতিংপাড়াতে তারা রেলপথে দাঁড়িয়েছেন, আবার ছেড়েও দিয়েছেন। তো এটা প্রমাণ করে যে এই যে ইস্যুগুলো, যে কারণে বন মানুষের এই মুখের গ্রাস কেড়ে নেওয়া, শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়া, দেশের কৃষি এবং শিল্পকে বিদেশিদের কাছে বিকিয়ে দেওয়া, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার যে মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের এই বন স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে এটাই প্রমাণ করবে। সেটাই তো প্রমাণ। জবরদস্তি করে নামতে হয়। এবং আরও লজ্জা সর্বত্র যে মুখ্যমন্ত্রী মানিক সাহা জিন্দাবাদ, অর্থাৎ মানিক শাহর বাহিনী যেন মানিক শাহই তাদেরকে পাঠিয়েছে, অথচ বলছে যে রাজ্যের মধ্যে মানুষ তার যার যা অধিকার ভোগ করবে। তাহলে অধিকার যদি ভোগ করে থাকে, মানুষ স্বতঃস্ফূর্ত বন করেছেন, কেন জবরদস্তি করে এই দোকান খোলাতে হবে, গাড়ি চলতে বাধ্য করাতে হবে? এটাই প্রমাণ করে। রাজপথে আজকেও আবার স্লোগান তুলেছে, সিটুর চামড়া তুলে নেব আমরা। অথচ শাসক দলের বিরুদ্ধে কিছু বললেই এদের বিরুদ্ধে নানা ধারায় তাদেরকে জেলে পুরে দেয়। একজন মহিলা এই কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, তার কথাবার্তার মধ্যে কিছু অশালীনতা ছিল, কিন্তু অন্য আপত্তিকর কোনো কথা বলিনি। এরকম অশালীন শব্দের ব্যবহার, এটা আমরাও এটাকে সমর্থন করি না, কিন্তু তাকে প্রায় 3-4 মাস জেল খাটিয়ে দিল। তো এখন যারা রাজপথে দাঁড়িয়ে এইভাবে সিটুর চামড়া তুলে নেবে যারা বলছে, এখন মানিক সাহার পুলিশ কী করবেন, মানিক শাহ স্বয়ং তার নিদান কী হবে, এ রাজ্যের মানুষ দেখতে চায়। এ রাজ্যের মানুষ মানিক শাহর মুখ থেকে এর জবাব শুনতে চায়। দেখা যাক কী হয়।